বাচ্চাদের খুব পছন্দের, সেটা হলো চিকেন পপকর্ন। চলুন তাহলে চিকেন পপকর্ন তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। চিকেন পপকর্ন উপকরণ: আদা কিমা 1 চা চামচ, পেঁয়াজ কিমা 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ডিম 1টি, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, চিকেন 500 গ্রাম, ময়দা 1 কাপ, অরেঞ্জ ক্রাম 4 টেবিল চামচ। দর্শক দেখে নিয়েছেন চিকেন পপকর্ন তৈরির উপকরণ। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। এসো। চলো। চিকেন পপকর্ন রেসিপিটা বাহিরে কমন হলেও বাসায় কিন্তু সেভাবে কেউই তৈরি করে না। বাসায় যে বানানো যায় এটা হয়তো বা কেউ জানেই না। আসলে পপকর্নের একটা সাইজ হবে। টিফিন আইটেমগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, বাচ্চাদের পছন্দের হতে হবে, তার সাথে আবার যেন পুষ্টি মানও ঠিক থাকে সেটাও খেয়াল রাখতে হবে। হতে হবে হেলদি। হ্যাঁ, সেই কথা ভেবেই আমাদের আজকের চিকেন পপকর্ন। খুব সিম্পল কিছু জিনিস দিয়েই, কারণ সকালবেলা কারোর হাতে অত সময় থাকে না। একেবারেই না। আমি দিচ্ছি একটু আদা কিমা, পেঁয়াজ কিমা 1 চামচ পরিমাণ, 1 চা চামচ। এখানে একটু গোলমরিচের গুঁড়ো দেব, যেহেতু বাচ্চাদের জন্য আমি আস্ত মরিচ দিচ্ছি না, আর গরম মশলা পাউডার। খুব সিম্পল কিছু উপকরণ। একটা ডিম ভেঙে দেব, আর সাথে দেব লবণ। ভালো করে বিট করে নিতে হবে সব একসাথে। তাসনিম, এই চুলাটা ধরিয়ে অয়েল দিয়ে দাও, ভেজে নিতে হবে, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে সেই জন্য সবটুকু অয়েলই দিয়ে দাও। যেহেতু এটা ডুবো তেলে ভাজা হচ্ছে, তাই না আপু? সয়াবিন তেল আমরা এখানে দিচ্ছি, সব পুরো অয়েলটাই লাগবে। ঠিক আছে, মনে হয় ক্রিস্পি হবে। হ্যাঁ, একটু ক্রিস্পি হওয়ার জন্যই অয়েলগুলো দেয়া। এখন যেটা করব, চিকেনের পিসগুলো দেখাচ্ছি ঠিক এরকম, মানে পপকর্নের মতো। এরপর দিচ্ছি ময়দা। চিকেনের সাইজগুলো কিন্তু আপু একেবারেই পপকর্নের মতো হয়েছে। তো বাচ্চারা কিন্তু দেখা যায় কি জানো, একটা বড় চিকেনকে যদি ছোট ছোট পিস পিস করে বাচ্চাদের সামনে দেয়া যায় কোনো খাবার বানিয়ে, তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজে এটা খেতে পারছে। ঠিক। চিকেনে তো সবসময় বলি, সবাই জানে এটা দর্শক একটা ফার্স্ট ক্লাস প্রোটিন, সেই সাথে কিন্তু এখানে ডিমও যাচ্ছে, দুটোই ফার্স্ট ক্লাস প্রোটিন। এখন আরেকটা জিনিস আমি অ্যাড করব ক্রিস্পিনেসটা বাড়ানোর জন্য। এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ক্রাম, আপনারা ব্রেড ক্রাম ব্যবহার করতে পারেন। অরেঞ্জ ক্রাম পুরোটাই দিয়ে দিলাম, মেখে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে। হ্যাঁ, একটি কথা জানো তো আপু, মাংসই মাংস বৃদ্ধি, এটা মায়েদেরকে মাথায় রাখতে হবে। তাই যে বাচ্চাদেরকে যত আমরা পরিমাণ মতো চিকেন বা প্রোটিন আর কি যত খাওয়াবো, তত কিন্তু বাচ্চাদের যতটুকু পরিমাণ গ্রোথ দরকার এটা কিন্তু ঠিক থাকবে। সচরাচর দেখা যায় কি আপু, এই চিকেন পপকর্নটা কিন্তু এত বেশি অ্যাভেলেবল রেস্টুরেন্টে না, কিন্তু কেএফসি বা এই টাইপের রেস্টুরেন্টগুলোতে খাওয়ার জন্য বাচ্চারা একদম হুমড়ে পড়ে। একটু সিম্পল, দেখো তৈরি করাটাও খুব ইজি, তবে ছাড়াটাই হলো মেইন। একবারে ছাড়া যাবে না, মানে একটা একটা পিস করে করেই আমি কিন্তু আলাদা করে করে দিচ্ছি এখানে। একটার সাথে একটা লাগানো যাবে না, না, একটু ছাড়ার সময় দিলে সুবিধা হয়, ভাজতে সুবিধা হয়। বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কত নাম, কত কত কিছু, তবুও সবাই চায় যে আমার বাচ্চাটি খাক। একটা জিনিস কি, আজকালকার যে মায়েরা তারা ওভার কনসিয়াস,
তো ওভার কনসিয়াসনেসের জন্যই কিন্তু বাচ্চাদের প্রবলেমটা খুব বেশি হচ্ছে ইদানিং। একদম ঠিক বলেছো। বাচ্চা খাবে, তার মানে বাচ্চার স্বাস্থ্য মোটা হতে হবে। আমরা আসলে ফার্মের চিকেন দেখে অভ্যস্ত হয়ে গেছি। আর আজকালকার বাচ্চাদেরও কোনো দোষ দেওয়া যায় না, তাদের ফিজিক্যাল এক্সারসাইজ একদম নাই বললেই চলে। ঘরের মধ্যে থাকে, স্কুলগুলোও থাকে অ্যাপার্টমেন্টে। যেমন আমরা ছোটোবেলায় দেখেছি মাঠে মানে খেলেছি, দৌড়েছি, ঠিক সেইভাবেই বড় হয়েছি, কিন্তু ওরা সেগুলো কিচ্ছু পাচ্ছে না। সারাদিন তাদের মানে এত বেশি পড়তে হয়, সিলেবাস এত কঠিন, তাদের এত লেখাপড়ার প্রেশার, তারপর দেখা যাচ্ছে যে বাকি সময় যেটা থাকছে কম্পিউটারে থাকছে, ডিভাইসে থাকছে। তো ছোটবেলা থেকেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অনেক কম হচ্ছে, আর পাশাপাশি ফুড হ্যাবিটগুলো একটু জাঙ্ক ফুডের দিকে চলে যাচ্ছে। তো এই জন্য আমার মনে হয় যে মায়েদেরকে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে বাড়িতে, শুধু খাওয়া দাওয়া নয়, খাওয়া দাওয়া, গল্প। কারণ প্রত্যেকটা বাচ্চার ফার্স্ট স্কুল কিন্তু তার পরিবার থেকে সে যদি ভালো কিছু শেখে তবেই কিন্তু তার জীবনটা সুন্দর হবে। আর তার পরিবারেই যদি দেখে, সেখান থেকেই যদি ছোটবেলায় অনেক শিশু আছে ডিপ্রেসড হয়ে বড় হয়, তার জন্য খারাপ, সমাজের জন্য খারাপ, রাষ্ট্রের জন্য খারাপ। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানে প্যারেন্টসকে। আমি বলবো প্যারেন্টিং ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। আমরা শুধু জন্ম দিলাম আর মা বাবা হয়ে গেলাম, এটাই কিন্তু মেইন না। তাকে সুন্দর করে সুস্থ একটা মন এবং সুস্থ দেহ সব কিছুভাবে যেন বেড়ে উঠতে পারে সে সুস্থভাবে, সেটার দায়িত্ব কিন্তু একজন প্যারেন্টসের। একদম ঠিক বলেছ। হয়ে গেছে, আমাকে একটা প্লেট দিতে হবে, আমি সার্ভ করে দেব। দিয়ে দাও এখানে তাসমি। আর আমরা না টিফিনের জন্য একটা উইনার টিফিন বক্স আছে, একটু নিয়ে আসলে দেখিয়ে দেবো দর্শকদের যে কিভাবে টিফিনটা দেবে। ছেঁকে তুলে নিতে হবে। এই উইনার টিফিন বক্স, হ্যাঁ পাশে রেখে দাও একটু, এখানে সামনে। ক্রিস্পিনেসটাও আছে, দেখেই মনে হচ্ছে অনেকটাই ক্রিস্পি হয়েছে। এইভাবে কিন্তু বাচ্চাদেরকে কয়েক পিস চিকেন খাওয়ানো যাবে। হ্যাঁ, আমরা এখন মানে কতটুকু পরিমাণে খাওয়া যাবে সেটাই এখানে দিয়ে দিচ্ছি আমি। 1 2 মানে 3 4, ছোট ছোট যেহেতু 6 পিস, 6 থেকে 7 পিস 8 খাওয়া পিস যেতে দিয়ে পারে। দিই। 8 পিস সে কিন্তু খেতে পারে ইজিলি। এবং এটাই ওর জন্য পারফেক্ট মেজারমেন্ট। আর তার সাথে দেব একটু টমেটো সস। টমেটো সসটা ফয়েলে দিলে ভালো হয়, ছড়িয়ে যায় না। আমি এখানে সস দিয়ে দিচ্ছি। সস পাশে যদি একটু আস্ত ফ্রুটস একটা কিছু দেয়া যায়, কয়েকটা আঙ্গুর, ব্যাস। ফ্রুটস কিন্তু টিফিনের সাথে অনেক ভালো যায়, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রুটসের যে একটা কলাও আসতে পারে, মিনারেলসগুলো থাকে, এগুলো কিন্তু বাচ্চা খুব ইজি ওয়েতে পেয়ে যাচ্ছে। এবং এত মজার একটা সুস্বাদু খাবার খাওয়ার পর একটা ফ্রুটস বাচ্চা খেতেই পারে, সে নিজে আগ্রহ থেকেই খাবে। চিকেন পপকর্ন উইনার টিফিন বক্সে দিয়ে দিলাম। এত সুন্দর করে যদি সার্ভ করা হয় বাচ্চার টিফিনের জন্য, অবশ্যই আপনার বাচ্চা আগ্রহ নিয়েই খাবে। তাসনিম, তোমার জন্য। ধন্যবাদ আপু। দর্শক দেখে নিয়েছেন চিকেন পপকর্ন কিভাবে 10 মিনিটে বাড়িতে তৈরি করা যায়। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে একটি পাত্রে আদা কিমা, পেঁয়াজ কিমা, গোলমরিচের গুঁড়া, ডিম, লবণ, চিকেন, ময়দা ও অরেঞ্জ ক্রাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন। গরম তেলে মশলায় মাখানো চিকেনগুলো ছেড়ে ভাজতে থাকুন। ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন পপকর্ন।